নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রবিন্দু এখন সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। এর পরপরই সর্বত্র আলোচনায় আসে বিষয়টি। প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অনেক দল অবশ্য এ বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। রিপোর্ট খালিদ হাসানের। ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে ২৪-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র জনতার নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেদিনই দলটি তাদের লক্ষ্য হিসেবে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা জানায়। আমরা মনে করি জুলাই ২০২৪ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। সার্বিকভাবে এমন ধারণাই কোনো দেশে পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকে বোঝায়। বিপ্লব, গণ অভ্যুত্থান সহ নানাভাবেই আসতে পারে এমন পরিবর্তন। সেকেন্ড রিপাবলিক ধারণাটি ফ্রান্সের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, কোস্টারিকা সহ আরও কয়েকটি দেশের ২ থেকে ৫টি রিপাবলিক প্রতিষ্ঠার ইতিহাস রয়েছে। ফ্রান্স একসময় রাজতন্ত্রের অধীন ছিল। ১৭৮৯ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন ঘটে। বিপ্লব চলার মধ্যেই ১৭৯২ সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয়। ১৮০৪ সালে ফ্রান্সে আবারও রাজতন্ত্র শুরু হয়। ১৮৪৮ সালে ফ্রান্সে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয়। দফায় দফায় শাসন ব্যবস্থা বদলে ফ্রান্সে এখন চলছে পঞ্চম রিপাবলিক। জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলছেন, মুক্তিযুদ্ধের পর যে সংবিধান প্রণীত হয়েছে সেখানে কাঠামোগত অনেক ত্রুটির কারণে সরকার ও প্রধানমন্ত্রী কর্তৃত্বপরায়ণ ও ফেসিবাদী হয়ে ওঠে। এই কাঠামো বারবার সংশোধন করেও তা ঠেকানো যায়নি। আমাদের যে একটি আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ পুনর্গঠনের, সেই আকাঙ্ক্ষাটা আমরা কিন্তু ব্যর্থ হয়েছি ৭২ সালে এই সংবিধানের মধ্য দিয়ে। এবং জনগণকে খারিজ করে একদলীয় একটি সংবিধান বানানো হয়েছিল এবং এই সংবিধানটা দিল্লির একটি মদতপুষ্ট একটি সংবিধান বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে বর্তমান ২৪-এ এসে যখন এই সংবিধান আমাদের ভাইদেরকে রক্ষা করতে পারলো না, গত ১৫ বছর অসংখ্য মানুষ গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে এই সংবিধানের অধীনে, সেই জায়গা থেকে আমরা মনে করি সকল মানুষের ঐক্যমতের মিলিয়ে একটি নতুন সংবিধান প্রয়োজন এবং সেই সংবিধান যদি আমরা তৈরি করতে হয় অবশ্যই গণপরিষদের মধ্য দিয়ে যেতে হবে। এবং এই গণপরিষদ যখন আমরা গঠন করব সেখানে একটি নির্বাচনের প্রয়োজন, যেখানে সব ধরনের প্রতিনিধি থাকবে এবং সকল মানুষের অংশগ্রহণ থাকবে। এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতা করে থাকে। সেক্ষেত্রে আমরা বলবো ৭২-এর যে সংবিধান তৈরি করা হয়েছে সেই সংবিধানের অধীনে কিন্তু আপনাদেরকে তো ঢুকিয়ে রাখা হয়েছে ৭২-এর যে সংবিধান। ফলত ফিলোসফিক্যাল জায়গা থেকে আপনারা একটা জিনিস বিরোধিতা করেন, কিন্তু কনস্ট্রাকটিভ জায়গা থেকে কিন্তু আপনারা সেটার মধ্যে বিরাজমান রয়েছেন। তবে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ মনে করেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে সংবিধানের কোনো দোষ নেই। নতুন রিপাবলিক প্রতিষ্ঠা নয়, বরং সংবিধানের সংস্কার প্রয়োজন হলে সেটি হতে পারে বলে উল্লেখ করেন তিনি। ১৫-১৬ বছর ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার যে অন্যায় অবিচার করেছে, জনগণের উপর উৎপীড়ন করেছে, অর্থ সম্পদ পাচার করেছে, গুম খুন করেছে, এটা তো সংবিধানের দোষ না। সংবিধানে তো এসব করার জন্য কাউকে নির্দেশ দেয় নেই, এটি তাদের ব্যক্তিগত দায়। সুতরাং সংবিধান পরিবর্তন করার কোনো যুক্তি আমরা এখন দেখতে পাই না এবং সেকেন্ড রিপাবলিকেরও কোনো প্রয়োজন নেই। তো এরা নতুন পার্টি করেছে, কিছু একটা করতে হবে, সেজন্য এই ধরনের সেকেন্ড রিপাবলিকের ঘোষণা তারা দিচ্ছে। এটি হলো এক ধরনের বুদ্ধিজীবী কিংবা আতেল, তাদের চিন্তার সাথে খাপ খায়। সাধারণ মানুষের এ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, জনগণের এরকম কোনো দাবিও দেয় নেই, এটা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথাও নেই। কী ধরনের ব্যক্তিরা রাষ্ট্র ক্ষমতায় যাবে সেটা জনগণ স্থির করবে। যদি তারা ভালো, প্রাজ্ঞ, বিজ্ঞ এবং সমাজ সচেতন ব্যক্তিদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে, তারাই জানে আগামী পার্লামেন্টে কী ধরনের পদক্ষেপ নিতে হবে। এই মুহূর্তে আমরা সেকেন্ড রিপাবলিক বা নতুন কোন সংবিধান রচনার প্রয়োজন আছে বলে মনে করি না। বিশ্লেষকরা বলছেন, সংবিধানের বড় পরিবর্তন কিংবা দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা যা কিছুই করা হোক না কেন তা রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমেই করা উচিত। ৭১ সালে স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, ৭২ সালে সংবিধান পেয়েছি। আর ৭২ সালের সংবিধানের সব কিছুই বাদ দিতে হবে এমন না। অনেকবার সংশোধন হয়েছে,
যা মানে জাতীয় স্বার্থে সেটা যায়নি, গেছে আসলে সরকারের বা যারা ক্ষমতায় ছিল সেই দলীয় আনুগত্যকে প্রতিষ্ঠা করবার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই ধরনের কিছু কিছু ক্ষেত্রে সংস্কার দরকার। সেই সংস্কারগুলো করে আসলে সেকেন্ড রিপাবলিক বলি আর পুনর্জাগরণ বা পুনঃসংস্কারই বলি, সেটি করা যেতে পারে। বাস্তবতা হচ্ছে সেকেন্ড রিপাবলিক নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্টত বিভাজন দেখা যাচ্ছে। এক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে যাতে কোনো রাজনৈতিক সংকটের সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক করেছেন বিশ্লেষকরা। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।